আন্দোলন তো এইভাবে হয়। আর একটা কথা বলে যাই, আজকে যারা আন্দোলন করছে এদের আন্দোলনকে সাধুবাদ জানাই, কিন্তু এদেরকে জিজ্ঞাসা করুন কেন্দ্র সরকার যেমন ওয়াকফ বিলের অ্যাক্টের নামে আইন তৈরি করে ওয়াকফকে লুটতে চাইছে, ঠিক তেমনি এখনো কিন্তু আইন করতে পারেনি, আন্দোলন চলছে। কিন্তু আমার রাজ্য 1,45,000 বিঘের উপরে একর সম্পত্তি আমার রাজ্যেতে বেদখল হয়ে আছে, আমার রাজ্যের মধ্যে রয়েছে, কিন্তু বেদখল হয়ে আছে 75,000 বিঘে একর জমি, এটা এখনো উদ্ধার হয়নি। এই বিষয়েও আন্দোলনের দরকার আছে না নাই? কেন্দ্র সরকার যে আইন করতে চলেছে এখন আইন করতে পারেনি, তার চক্রান্ত সে পা দিয়েছে, সব জায়গায় আন্দোলন শুরু হয়েছে, সে চক্রান্ত থেকে পিছিয়েছে। কিন্তু এখনো 1995 এর আইন এখনো লাগু আছে। সেই আইন অনুযায়ী ওয়াকফের যারা দায়িত্ব আছে আমার রাজ্যেও যারা রয়েছে তারা আমার রাজ্যের ওয়াকফ সম্পদকে এখনো কেন উদ্ধার করছে না, এখনো কেন ডিজিটালকরণ করে নেটের নামগুলো তুলছে না? এই গাফলতি করার পিছনে আমার বলতে বাধ্য হচ্ছি, যাতে করে কেন্দ্র আইন করে আর এই সম্পদগুলোকে দখল করে দেয়। তার জন্যই গাফলতি ষড়যন্ত্র চলছে, ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাচ্ছি, উত্তর 24 পরগনা হাড়ুয়া পীর আব্বাস আলী গুড়াচাঁদ রহমাতুল্লাহ আলাইহি বলে একজন আল্লাহর ওলি রয়েছেন, তিনার মাজারের 900 বিঘে জায়গা। একটু সারা দেবেন, কত বিঘে? 900 বিঘে জায়গা। আজকের দিনে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র 92 শতক। 900 বিঘে থেকে দাঁড়িয়ে আছে বর্তমান কত? 92 শতক, 3 বিঘাও নয়। তাহলে 897 বিঘে জায়গা এখনো ভারত পশ্চিম বাংলার হাড়ুয়া আব্বাস আলী হুজুরের বেদখল হয়ে আছে। রাজ্য সরকার বলেছিল ওই জায়গাগুলোকে উদ্ধার করে দেবে। এই আন্দোলনটাও আমাদের করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কিন্তু আজ আমরা দুঃখিত, আমরা দেখছি কলিকাতা ভরি আন্দোলন হচ্ছে, কিন্তু রাজ্য সরকারের এই ওয়াকফ বাঁচাবে বলেছিল এ বিষয়ে একটাও কথা হচ্ছে না। কোনো এক জায়গায় আমার বলতে বাধ্য হচ্ছি, কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে সাপোর্ট করা ষড়যন্ত্র চলছে না তো? তাহলে এই আন্দোলনে আমরা নাই। আমরা মসজিদের পক্ষে যে আন্দোলন হবে, কোরআনের পক্ষে যে আন্দোলন হবে, ওয়াকফের প্রকৃত পক্ষে যে আন্দোলন হবে, সে আন্দোলনের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে তাজা খুন দিতে হলো। আমরা সংবিধান যে রাইট দিয়েছে ওই রাইটের জন্য আন্দোলনে প্রত্যেকটা জায়গায় কি বলে হাজির হতে রাজি আছি, ঠিক না বেঠিক? কিন্তু আপনার আন্দোলন এরকম হওয়া দরকার। কেন্দ্র সরকার আজকে সে কালা কানুন কেন তৈরি করতে চাইলো? এমনি এমনি তো খাওয়া যাচ্ছে, এখন তৈরি করতে চাইছে কেন? শোনেন, রাজ্যগুলো ভালো মন্দ খেতে পাচ্ছিল, কেন্দ্র ওয়াকফের ভাগ ঠিক পাচ্ছিল না, তাই ওয়াকফ বিল করে টোটাল নিজের হাতে নিতে চাইছে। কোনো রাজ্যকে ভাগ দেবে না, সম্পূর্ণ ও একা খাবে। অর্থাৎ এই যে 900 বিঘে আব্বাস আলী গুড়াচাঁদ হুজুরের যে মাজারে যে ওয়াকফের জায়গা আছে, এই জায়গাকে বড় বড় বাড়ি হয়েছে, বিভিন্ন দোকানকে ভাড়া দেওয়া হয়েছে, তা থেকে মোটা টাকা আজকে রাজ্য সরকারের ফান্ডে যাচ্ছে। কেন্দ্র সরকার বলছে না, তুই পাবিনি, 900 বিঘেটাই আমি দখল করে আদানি আম্বানিকে দেবো, ওখানে যারা আছে সব ভেঙে গুড়িয়ে দেবো। এই হচ্ছে লড়াই। এদের লড়াই মূলত উভয়ের আমাদের সম্পদকে ভাগ বাটরা করে খাবে। এই জায়গায় বলুন, আমরা যদি আমাদের সম্পদ পেতে চাই তাহলে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে যেমন লড়াই হবে, আমার রাজ্যে যারা ওয়াকফকে দখল করে বসে আছে ওদের উচ্ছেদ করে আমাদের মসজিদের জায়গা, আমাদের কবরস্থানের জায়গা, আমাদের মাদ্রাসার জায়গা, আমাদের ওয়াকফের জায়গা আমাদের ফিরিয়ে নেবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই? আছে না নাই? তবেই তো লড়াইটা পারফেক্ট হবে। আমার কথা আপনারা বুঝতে পারছেন না পারেননি? কলকাতায় এমন এমন ভিআইপি জায়গা আছে যে জায়গাগুলোর দাম 1 শতক জায়গার দাম 5 কোটি 10 কোটি টাকা। কলকাতার বুকে প্রায় 50,000 বিঘে কম বেশি জায়গা শুধু কলকাতার বুকের আশপাশে আমাদের জায়গা রয়েছে, যে জায়গার অর্থ কত হতে পারে বুঝতে পারছেন? তাহলে সেগুলোরও উদ্ধারের দরকার আছে না নাই?
যেমন কেন্দ্র সরকার জুলুম করছে, তার কালা কানুনকে আমরা মানছি না। এ মানবেন নাকি? জোরে মানবেন? শুভেন্দু অধিকারের মতো মানুষ যদি মনে করে যেদেরকে প্রশাসন দিয়ে ঠান্ডা করে দেবো, শুভেন্দু অধিকারী বাবুকে বলে যায় তোমার প্রশাসন কম পড়ে যাবে, সংবিধান বুকে রেখে সংবিধানকে বুকে নিয়েই মরবো আমরা, কিন্তু তোমার প্রশাসনকে কমিয়ে দেবো আমরা। তোমার প্রশাসন কম পড়ে যাবে, আমাদের পাবলিক এত নেমে যাবে। প্রশাসন কম পড়ে যাবে, আবার মিসগাইড করবেন না যিনি প্রশাসনের বিরুদ্ধে। না, আমার সংবিধান আমাকে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করা শিখায়নি, কিন্তু যতই প্রশাসন নামাও পাবলিক এত নামবে, তোমার গুলি তোমার প্রশাসনের সংখ্যা কমে যাবে, পাবলিকের সংখ্যাটা বেড়ে যাবে। এটাই মূলত বলার উদ্দেশ্য। কিন্তু এর পাশাপাশি এটাও বলবো, আমাদেরকে যে ধোঁকা দেওয়া হচ্ছে, এই ধোঁকা থেকেও সজাগ হওয়া দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই?